খেলার সময় মানেই ফুটবল, ক্রিকেট সহ খেলার দুনিয়ার সব খবর, সর্বশেষ খবর। খেলায় যেমন হারজিত থাকে, তেমনি থাকে মাঠ ও মাঠের বাইরের গল্প। সেসব নিয়ে সময় নিয়মিত আয়োজন খেলার সময়ে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এহসান জুয়েল। শুরুতেই বাংলাদেশ জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। দাপটের সঙ্গেই সিরিজ জিতল বাংলাদেশ। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে 58 রানে হারিয়েছে স্বাগতিকরা। টস হেরে আগে ব্যাট করে সাকিবের পরিবর্তে দলে আসা ইমরুল কায়েসের 50-তে 9 উইকেটে 241 রানের সংগ্রহ পায় টাইগাররা। জবাবে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে 183 রানে শেষ হয় জিম্বাবুয়ের ইনিংস। আর এই জয়ের ফলে ঘরের মাটিতে টানা পঞ্চম সিরিজ জয় স্বাদ পেল মুশফিক মাশরাফিরা। ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের ওপেনার ইমরুল কায়েস। বাংলাদেশের মাটিতে মাত্র দুবার 200 বা তার বেশি রান তাড়া করে জেতার রেকর্ড আছে জিম্বাবুয়ের। তাই তো বাংলাদেশের দেয়া 242 রানে টার্গেটে ব্যাট করতে নেমেই নড়বড়ে জিম্বাবুয়ানরা। মিরপুরে টাইগার ভক্তদের উৎসবের প্রথম উপলক্ষটা এনে দেন সানি। জিম্বাবুয়ের দলীয় 22 রানে ওপেনার চাকাভাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। এরপর চিবাবা, অরবিন, উইলিয়ামস একে একে সবাই সাজঘরে ফিরলে দিশেহারা হয়ে পড়ে সফররতরা। বিপর্যস্ত অবস্থা থেকে দলকে টেনে তোলার চেষ্টা করতে থাকেন অধিনায়ক চিগম্বুরা ও সিকান্দার রাজা। দুজনের 73 রানের জুটির উপর ভর করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখতে শুরু করে অতিথিরা। কিন্তু হঠাৎ করেই আলামিন ঝড়ে খড়কুটোর মতো উড়ে যায় হোয়াটমোরের শিষ্যদের সেই স্বপ্ন। রাজা ব্যক্তিগত 33 ও চিগুম্বুরা 47 রানে আলামিনের শিকারে পরিণত হলে জিম্বাবুয়ের হারটা কেবল সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। আর শেষ দিকে নাসির, মুস্তাফিজরা অতিথিদের টুটি চেপে ধরে লেজটুকু ছেটে ফেললে 183 রানই গুটিয়ে যায় তারা। মুস্তাফিজ 3টি এবং নাসির ও আলামিন 2টি করে উইকেট নেন। এর আগের গল্পে প্রথম ম্যাচের মতোই টস ভাগ্যটা বাংলাদেশের পক্ষে ছিল না। টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটাও ছিল বেশ নড়বড়ে। দলীয় মাত্র 32 রানেই সাজঘরে ফেরেন হার্ড হিটার ওপেনার তামিম ইকবাল। ওয়ান ডাউনে নেমে নিজের অস্বস্তির কথাটা যেন ব্যাটই বুঝিয়ে দিলেন লিটন দাস। পানিয়াঙ্গারার শিকার হয়ে তিনি যখন সাজঘরে ফিরলেন তখন তার নামের পাশে যোগ হয়েছে মাত্র 7 রান। এক প্রান্তে উইকেট পড়লেও অন্য প্রান্তে অটল ছিলেন বিশ্বকাপের পর প্রথমবারের মতো ওয়ানডে দলে সুযোগ পাওয়া ওপেনার ইমরুল কায়েস। মাত্র 53 বলে তুলে নেন ক্যারিয়ারের 11 50। অবশ্য দীর্ঘদিন রান খরায় ভুগতে থাকা রিয়াদ 4 ও আগের ম্যাচে সেঞ্চুরিয়ান মুশফিক 21 রানে বিদায় নেয়ার পর কিছুটা ধৈর্যহারা হয়ে পড়েন তিনিও। দলীয় 151 ও ব্যক্তিগত 76 রানে তার দুর্দান্ত ইনিংসটির অপমৃত্যু ঘটে জিম্বাবুয়ান স্পিনার শন উইলিয়ামসের বলে। এরপর দুই বন্ধু সাব্বিরের 33 ও নাসিরের 41 রানের সুবাদে 250 রানের কাছাকাছি পৌঁছায় বাংলাদেশের ইনিংস। শেষ পর্যন্ত ওই 241 রান যথেষ্ট ছিল টাইগারদের সিরিজ জয়ের জন্য। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের সমর্থকরা তাই জয়ের পরপরই মিরপুর স্টেডিয়াম পাড়ায় শুরু হয় সমর্থকদের বিজয় উল্লাস। ওয়ানডেতে বাংলাদেশ এখন একটি পরিণত দল হয়ে উঠেছে বলেও বিশ্বাস ক্রিকেট প্রেমীদের। তবে তাদের স্বপ্নটা আরো বড়। তৃতীয় ওয়ানডেতেও জয় তুলে নিয়ে এবার হোয়াইট ওয়াশের প্রত্যাশা টাইগার ভক্তদের। জটিল কোনো বিশ্লেষণ নয়, সমর্থকদের সরল বিশ্বাস আরও একটি সিরিজ জয় করবে টাইগাররা। বাংলাদেশ ক্রিকেট দলের সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় নিয়ে এক প্রকার আত্মবিশ্বাসে পরিপূর্ণ হয়েই মিরপুর স্টেডিয়ামে উপস্থিত হন দেশের ক্রিকেট প্রেমীরা। প্রথম ওয়ানডের তুলনায় সংখ্যায় কিছুটা কম হলেও সমর্থকদের বৈচিত্র্যময় সাজসজ্জা আর বাদ্যযন্ত্রের তালে স্টেডিয়াম পাড়ায় তখন যেন চলছে উৎসব। কিসের টানে বারবার ছুটে আসেন তারা? বাংলাদেশের ক্রিকেটকে আমরা কতটুকু ভালোবাসি এটা বিশ্ব দরবারে উপস্থাপন করার জন্য আমরা আসলে এই সাপোর্টটা করে নিয়ে আসি। ক্রিকেটকে যদি না ভালোবাসি তাহলে কি আমি এখানে আসতাম? ক্রিকেট আমরা কলেজের টুকরা। একটা প্লেয়ার যখন তার কানে যে পৌঁছায় একটা গর্জন 1000 কোটি মানুষ তার পিছনে আসে, সে এরকম কিছুই মনে করে তখন তার স্পিডটা আরো বেড়ে যায়। তবে এবার জয়টা ধরা দেয়নি সহজে। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানবিহীন দলের বিপক্ষে ভালোই প্রতিরোধ গড়ে তোলে জিম্বাবুয়ে। তারপরও দিন শেষে ফলাফলের খাতায় লেখা হলো ক্রমশই পরিণত দল হিসেবে গড়ে ওঠা মাশরাফি বাহিনীর জয়। সেই সঙ্গে দিনে দিনে দেশের ক্রিকেট সংস্কৃতির একটি অংশ হয়ে ওঠা উদযাপনটাও হলো মিরপুরের রাস্তায়। জয়ের মেল ভিত্তি হচ্ছে আলামিনের 2টা উইকেট। ওই মুহূর্তে মাশরাফি কিন্তু আর সবচেয়ে বড় বলবো মাশরাফির ক্যাপ্টেন্সি। আমরা চাই আরেকটা ম্যাচ জিতে হোয়াইট ওয়াশ করতে জিম্বাবুকে। আমি আশাবাদী যে নেক্সট ম্যাচে বাংলাদেশ জয় হবে। আমরা আশা করি যে কোনো দেশের সাথে বাংলাদেশ যদি খেলা হয়, যে কোনো দেশের সাথে মোকাবেলা করবে, তারা ভালো খেলবে। দ্বিতীয় ওয়ানডেতে দর্শক সংখ্যা ছিল তুলনামূলক কম, তারপরও হয়েছে বিজয় উল্লাস। কেননা এটি যে ঘরের মাটিতে টাইগারদের টানা পঞ্চম সিরিজ জয়, তাই উদযাপনের সঙ্গে আরও একটি বাংলা ওয়াশের দাবিটা হয়েছে আরও জোরালো। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।